নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই যে ইউনিভার্সিটিটাতে আপনারা জানেন কিছুদিন আগে একজন নাস্তিক হিন্দু সম্ভবত সে কোরআনকে লাথি মেরেছিল, নাউজুবিল্লাহ, কোরআনকে অবমাননা করেছিল। আপনারা জানেন ওরা কোরআনকে অবমাননা করার মাধ্যমে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, ওরা আমাদের সেন্টিমেন্টকে নিয়ে খেলার চেষ্টা করে। আমরা যদি হিন্দুদেরকে কোনো কটাক্ষ করতে চাই, ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে যদি কোনো কথা বলতে চাই, তখন সর্বপ্রথম এই যে পুলিশ প্রশাসন রয়েছে আমাদেরকে বাধা প্রদান করে, অথচ আমাদের কোরআনকে অবমাননা করা হলে তারা কোনো ভূমিকা পালন করে না। কোরআনকে অবমাননা করা হলে সর্বপ্রথম তারা চেষ্টা করে তাকে পাগল বানানোর জন্য। আরে ভাই, ও পাগল তো পাগল, ভার্সিটিতে কি করে? ও তো থাকবে পাবনায়। ওই ভার্সিটিতে যদি পড়ার যোগ্যতা রাখে, কোরআন অবমাননা করার কারণে ওকে জাতির সামনে তুলে দাও, ওর ঘরটাও আমরা উড়িয়ে দেব। কথা বলেন। আজকে এই সংক্ষিপ্ত সময়ে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার মনস্থ করেছি তা হচ্ছে তাকওয়া। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আজকে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাস আসলে আমরা একটা আয়াত শুনে থাকি সব সময়ের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। এটা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও এটা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমজান মাস আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আসে। 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস রমজান মাস। এটা আসে আমাদেরকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকি বানানোর জন্য। আবার আমরা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে কুরবানি কিনি, অথচ কুরবানির ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যে কুরবানির পশুটা ক্রয় করো, আমি এর গোস্তও দেখি না, আমি এর রক্তও দেখি না, বরঞ্চ দেখি তোমাদের তাকওয়া। তাহলে রমজানও আমাদেরকে তাকওয়া শিখায়, কুরবানিও দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র তাকওয়া। আরেকটা আয়াত আপনাদেরকে বলি, সূরাতুল বাকারায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাব পথ প্রদর্শন করে কেবলমাত্র মুত্তাকিদের জন্য। হুদান বামানা হুদায়ুন, পথ প্রদর্শনকারী লিল মুত্তাকিন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তাহলে কোরআন শুধুমাত্র মুত্তাকিদেরকে পথ দেখায়, আবার রমজান আমাদেরকে মুত্তাকি বানায়। আবার কুরবানির সময় আসলেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের বিধান দিয়েছেন তাকওয়া অবলম্বন করার কথা। তার মানে তাকওয়া হচ্ছে সব কিছুর মূল। সব কিছুর মূল কি জন্য বললাম? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কিন্তু হাদিস নয়, এটা হচ্ছে আসার। এটা আপনি পাবেন তাফসীর ইবনে কাসির। সাহাবীদের থেকে একটি শক্তিশালী আসার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন যে, হে উবাই ইবনু কাব, আমাকে বলুন যে মা তাকওয়া, তাকওয়াটা কি জিনিস? আমাকে একটু তাকওয়া সম্পর্কে অবহিত করুন। তো উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, আপনি কি কখনো এমন কোনো রাস্তা দিয়ে চলেছেন যে রাস্তাটা কণ্টকাঠিন্য, কুষ্ঠকাঠিন্য বা কাঁটাযুক্ত রাস্তা? অর্থাৎ আমরা যারা কোনো জায়গা দিয়ে যদি কোনো ব্যক্তিকে অতিক্রান্ত হতে না দেই, অতিক্রম করতে না দেই, আমাদের বাড়ির পাশ দিয়ে যদি আমাদের কোনো প্রতিবেশীকে যাইতে না দেই, অথবা আমাদের জমির আল দিয়ে আমরা কি রেখে কাটা পুঁতে রাখি যেন কেউ ওই আল পার হয়ে যেতে না পারে। কণ্ঠকাঠিন্য, কুষ্ঠকাঠিন্য বা কাঁটাযুক্ত রাস্তা বলা হয় এটাকে। অর্থাৎ দুই সাইডেই কাটা, উপরে কাটা, নিচে কাটা। তো উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওমর ইবনুল খাত্তাব, আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে পথ অতিক্রম করেছেন? তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ উবাই ইবনু কাব, আমি তো এমন রাস্তা দিয়ে চলেছি। তো উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন, তুমি এই রাস্তাতে চলার সময় কিভাবে চলেছ? তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার শরীরকে গুটিয়ে নিয়েছি, আমি আমার কাপড়কে গুটিয়ে নিয়েছি, অনেক সতর্কতার সহিত আমি আমার পাকে ফেলেছি যেন কাঁটা আমার শরীরে না ফুটে যায়।
উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটাই হচ্ছে তাকওয়া, অর্থাৎ তুমি এমন ভাবে চলবে শরীয়তের কোনো বিধান জাতীয় কাঁটা যেন তোমার শরীরের ভিতরে না ফোটে, তোমার ভাইয়ের হক যেন তোমার শরীরে না ফোটে, তোমার বোনের হক যেন তোমার শরীরে না ফোটে, নামাজ যেন তোমার দ্বারা কাজা না হয়, হজ যেন তোমার দ্বারা কাজা না হয়, যাকাত যেন তোমার দ্বারা কাজা না হয়, তুমি এমন ভাবে পথ চলবে, এর নামই হচ্ছে তাকওয়া। অর্থাৎ পথটা চলতে হবে এমন ভাবে যেন শরীয়তের কোনো বিধান আমাদের থেকে ছুটে না যায়, এটাকেই বলা হয় তাকওয়া। অন্য আরেক বর্ণনায় এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তির ভয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান থেকে সরে যাবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দিকে লক্ষ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের প্রতি যে পূর্ণাঙ্গভাবে ঈমান আনয়ন করে সেই হচ্ছে মুত্তাকি। তবে মুত্তাকিদের ব্যাপারে হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন তাকওয়া হচ্ছে 10টি জিনিসের নাম। কয়টি জিনিস? 10টি জিনিস। তবে এই 10টি জিনিসের 5টি জিনিস সূরাতুল বাকারা এর প্রথমেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করে দিয়েছেন যে মুত্তাকি তাদের গুণগুলো হবে কেমন কেমন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখানে একটু সামান্য কথা না বললেই নয়। আলিফ লাম মিম এই যে অক্ষরগুলো, আবার সূরাতুল কফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কফ, সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ইয়াসিন, এই যে শব্দগুলো, এই যে অক্ষরগুলো, এগুলোর ব্যাখ্যা আসলে কি? এ ব্যাপারে অনেক মুফাসসিরগণ তাদের মতো করে অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন। তবে এর ক্ষেত্রে সঠিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানেন। তবে এই সমস্ত জিনিসগুলো কোরআনের ভিতরে বারবার করে উল্লেখ করার মাধ্যমে মুশরিকদেরকে, কাফেরদেরকে, যে সমস্ত নাস্তিক্যবাদ রয়েছে এদেরকে বারবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মনে করিয়ে দেয়, তোমাদেরকে বলেছিলাম আমার কোরআনের মতো একটা কোরআনের আয়াত তৈরি করে দেখাও, তোমরা কখনো পারো নাই, পারো তো এই শব্দগুলোর ব্যাখ্যা করে আমাকে দেখাও। আমরা সকলেই জানি গত জুম্মার সম্ভবত আগের জুমায় আপনাদের সম্মুখে একটা জায়গার নাম বলেছিলাম, বসুন্ধরার রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে বেশ কিছু ইউনিভার্সিটি আছে আপনাদেরকে বলেছিলাম। তার মধ্যে একটা ইউনিভার্সিটি আছে আপনাদেরকে বলেছিলাম যার নাম হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, যেটাকে সংক্ষেপে NSU বলা হয়। এই যে ইউনিভার্সিটিটাতে আপনারা জানেন কিছুদিন আগে একজন নাস্তিক হিন্দু সম্ভবত সে কোরআনকে লাথি মেরেছিল, নাউজুবিল্লাহ, কোরআনকে অবমাননা করেছিল। আপনারা জানেন ওরা কোরআনকে অবমাননা করার মাধ্যমে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, ওরা আমাদের সেন্টিমেন্টকে নিয়ে খেলার চেষ্টা করে। আমরা যদি হিন্দুদেরকে কোনো কটাক্ষ করতে চাই, ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে যদি কোনো কথা বলতে চাই, তখন সর্বপ্রথম এই যে পুলিশ প্রশাসন রয়েছে আমাদেরকে বাধা প্রদান করে, অথচ আমাদের কোরআনকে অবমাননা করা হলে তারা কোনো ভূমিকা পালন করে না। কোরআনকে অবমাননা করা হলে সর্বপ্রথম তারা চেষ্টা করে তাকে পাগল বানানোর জন্য। আরে ভাই, ও পাগল তো পাগল, ভার্সিটিতে কি করে? ও তো থাকবে পাবনায়। ওই ভার্সিটিতে যদি পড়ার যোগ্যতা রাখে, কোরআন অবমাননা করার কারণে ওকে জাতির সামনে তুলে দাও, ওর ঘরটাও আমরা উড়িয়ে দেবো। কথা বলেন, কোরআনকে অবমাননা করার মতো স্পর্ধা যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তিকে, ওই যে ফ্রান্সের 2জন শিশুর কথা, এই যে ফ্রান্সের 2জন শিশু কোরআনকে অবমাননা করার কারণে নিজে গিয়ে তার গর্দানকে উড়িয়ে দিয়েছিল, তাকে আমাদের ভিতরে ছেড়ে দেন। দেখেন তাওহীদ জনতা তার কি বিচার করে। কোরআনকে অবমাননা করা হয়। এই যে জুলাই আগস্টের আগেই আমাদেরকে কোরআনের পক্ষে যদি কথা বলতাম, যদি আমরা চাইতাম কোরআনের আইন সংসদে বাস্তবায়ন হোক, যদি আমরা চাইতাম কোরআন অনুযায়ী দেশ চলবে, পুরা পৃথিবী চলবে, কারণ সৃষ্টি যার বিধান চলবে তার, যদি আমরা এই সমস্ত কথা বলতাম, আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হতো, আমাদেরকে মৌলবাদী ট্যাগ দিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত নাস্তিক্যবাদকে, এই সমস্ত মুশরিকদেরকে বারবার চোখে আঙ্গুল দিয়ে বলছে, তোমাদের কোরআনকে অবমাননা করার দরকার নেই, কোরআনকে লাঞ্ছিত করার প্রয়োজন নাই, মুসলিম উম্মাহকে লাঞ্ছিত করার প্রয়োজন নাই, যদি পারো হরফুল মুকাত্তাআতগুলোর তুমি ব্যাখ্যা করে দেখাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলেছিলেন কোরআনের মতো একটা আয়াত বানিয়ে দেখাও, তা তো তোমরা পারো নাই।
যে কথা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জিনিসগুলো দ্বারা কাফের মুশরিকদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই কোরআনের কথা বলেছেন, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআনটা একমাত্র মুত্তাকিদেরকে হিদায়াত প্রদান করে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুত্তাকি কারা। মুত্তাকিদের গুণ এখানে 5টি বর্ণনা করা হয়েছে। তার মধ্যে এক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে। অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন যারা করে তাদেরকে বলা হয় মুত্তাকি। তো অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করা সর্বপ্রথম এই গুণটা সব জায়গাতে কেন, তার একটা কারণ আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? কত বছর বয়সে? 40 বছর। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছিলেন। এর আগে তিনি কোথায় ছিলেন? আসমানে না দুনিয়াতেই? দুনিয়াতেই তো ছিলেন। তিনি যে দুনিয়াতেই ছিলেন তো মক্কাবাসীদের ভিতরে ছিলেন, তো তখন তারা যে জাহেলিয়াতের নামে নারীদেরকে জীবিত কবর করে দিত, জীবিত পুঁতে দিত, এটা তিনি বাধা দিতে পারেননি কেন? মক্কাবাসীদের মধ্যেই ছিলেন। নবুয়ত পাওয়ার আগে মক্কাতে যে দেবদেবীর পূজা করা হতো সেগুলো তিনি সরাননি কেন? তার মানে বুঝতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত নবীকে কি করেনি, ওই সমস্ত জিনিস থেকে বাধা প্রদান করেনি যে সমস্ত জিনিসগুলো শিরকের সাথে সম্বন্ধযুক্ত। তবে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর অবসান ঘটিয়েছিলেন। যত উঁচু কবর ছিল সব কিছু সমান করে দিয়েছিলেন, যত মূর্তি পূজা ছিল সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছিলেন, শিরককে বন্ধ করেছিলেন, জাহেলিয়াতের নামে নারীদেরকে অবমাননা করা বন্ধ করেছিলেন। কখন? যখন তেনাকে বলা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি এই কালেমার দাওয়াত প্রদান করেন। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার কারণেই হচ্ছে সব কিছু। এর আগে আমি বলেছিলাম যে ইসলামের যে রুকুনগুলো আছে এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা 23 বছরে ধাপে ধাপে আমাদের ভিতরে পাঠিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটার কথা বলেছিলেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, এবং এটা দীর্ঘ 12 কি 11 বছর তেনাকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছিল। বাকি 10 বছর কি 11 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাকি রুকুনগুলো নিয়ে আলোচনা করেছিলেন। তো এই জন্য হচ্ছে ইমানের সবচেয়ে বেশি গুরুত্ব। মুত্তাকিদের গুণের প্রথম নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়া ইউকিমুস সালাত, কি করে তারা? সালাত প্রতিষ্ঠা করে। কি করে? সালাত কায়েম করে। এর আগে সালাত সম্পর্কে আপনাদের সম্মুখে অনেক গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছিল, কিন্তু আমি গত জুমাতে শুনেছি আগের চাইতে এখন নাকি আরো করুণ অবস্থা আমাদের মসজিদের মুসল্লিদের। ফজরে নামাজের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। জুমার দিনে এতগুলো লোক হলেও ফজরের নামাজের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যদি হয় আমাদের ইমানের এত গুরুত্ব, তাহলে চিন্তা করুন তাকওয়া আমাদের থেকে কত দূরে রয়েছে। তাহলে মুত্তাকিদের যে গুণগুলো রয়েছে এই গুণগুলোর প্রথম নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তৃতীয় নাম্বার গুণ হচ্ছে তাদেরকে যা রিজিক হিসাবে দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করে। এই ব্যাপারে আপনাদেরকে মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে শুনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলছেন যে আনসারদের মধ্যে হতে সবচাইতে বেশি খেজুর বাগানের মালিক ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সবচাইতে পছন্দের বাগান ছিল বাইরুহা নামক একটি বাগান। ওয়াকানা মুস্তাকবিলাতাল মসজিদ, যে বাগানটা ছিল মসজিদে হারামের একদম নিকটবর্তী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানের ভিতরে অনেক সময় প্রবেশ করতেন। এই বাগানের ভিতরে একটা নহর প্রবাহিত হচ্ছিল যার পানি অনেক সুস্বাদু ছিল। এখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় পানি পান করতেন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন
সূরাতুল আলে ইমরান 92 নম্বর আয়াত নাজিল করলেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে হতে কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত সফলকাম হতে পারবে না, পূর্ণ ইমানদার হতে পারবে না, পূর্ণ সফলতার সাথে নিজের জীবনকে গড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তার পছন্দের জিনিসটা, তার সবচাইতে মহব্বতের জিনিসটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় ব্যয় করে দিবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো জানেন আমার কাছে সবচাইতে পছন্দের বাগান হচ্ছে ওই বাইরুহা নামক বাগানটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এমন একটা কোরআনের আয়াত নাজিল করেছেন যে তোমাদের মধ্যে হতে কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত পূর্ণ সফলকাম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি তার সবচাইতে পছন্দের বস্তুটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো জানেন আমার কাছে সবচাইতে পছন্দের বাগান হচ্ছে বাইরুহা নামক বাগানটি, আর আমি এই বাগানটি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দান করে দিলাম। সবচাইতে পছন্দের বাগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাগানে প্রবেশ করতেন, এমনকি সেই বাগানের ভিতরের যে নহরটা রয়েছে তা থেকে সুস্বাদু পানি পান করতেন। আবার এই বাগানটা মসজিদে হারামের একদম নিকটবর্তী। এর পরেও এত পছন্দের জিনিসটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। কাজী মুত্তাকি হওয়ার জন্য এই যে গুণগুলো রয়েছে, এই গুণগুলোর দিকে নিজেদেরকে অবশ্যই নজর দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই মুত্তাকির যে গুণগুলো রয়েছে গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।